বন্ধুরা, আমি তোমাদের শিল্পী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন মুঠোন সুরে এবার ঘরটাকে ভালো করে মুছে নেবো। ওই যে আমার যা আর ছেলে দেখো, তারপরে যে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আগে এই দিকটা মুছে নিলাম, আর এইদিকে ফাঁকা দেখছো, এই দিকে আগেই মোছা হয়ে গেছে, ওই জায়গাটা শুকিয়ে গেছে। তারপরে এই দিকটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। সব পাকা ঘর যদি না মোছা হয় মানে পায়ের তলাটায় খুব কিচকিচ কিচকিচ করে, ভালো লাগে না। তারপর দেখো ঘরগুলো মুছে চলে এসেছি কলপারে। উনুনে রান্না করেছিলাম, এক বালতি ছাই হয়েছিল, ওগুলো ফেলে দিয়ে তারপর দেখো অনেক থালা বাসন হয়েছে, ওগুলোও মেজে নিচ্ছি। রাতের খাবার তো রাত্রে মাজা হয়নি, কারণ কালকে রাত্রে কারেন্ট ছিল না, এর জন্য রাত্রে মেজে রাখতে পারিনি থালা বাসনগুলো। সকাল হয়ে গেছে, সকালে উঠে সব থালা বাসন এক এক করে মেজে নিচ্ছি। আর ছেলে দুষ্টুমি করছে, বারবার আসছে যাচ্ছে, শুনছে না, একটা কথা বললেও শুনতে পায় না। ছোটো বাচ্চা তো, সকালে উঠে একটু মার কোলে চড়তে চায়, কিন্তু আমার তো উপায় নেই। সকালবেলা উঠে থালা বাসন মেজে চান করব, পুজো দেবো, তারপরে আবার ওকে রান্না করে আবার ওকে পড়াতে নিয়ে চলে যাব। এর জন্য একদমই সময় পাই না। তারপর দেখো সব মাজা হয়ে গেছে, এবার একটু মোটরটা চালিয়ে এবার তাড়াতাড়ি করে সবগুলো ধুয়ে একটু বালতিটাতে জল ভরে নিচ্ছি। রান্নার জন্য আমরা টিউবওয়েলের জল দিয়েই রান্না করি। বালতিটা ভরে নিচ্ছি জল, মানে টিউবওয়েলের জল দিয়ে মানে যেগুলো সবজি সব রান্না করি, কিন্তু ভাতটা টিউবওয়েলের জলে না ভালো হয় না, ভাতটা কেমন হলুদ হলুদ হয়ে যায়। এর জন্য আমরা ওই ভাতটা শুধু ইসের জলে রান্না করি, কেনা জলে রান্না করি ভাতটা। এই দেখো সুন্দর করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো আজকে একটা কি হয়েছে, আজকে এত বৃষ্টি হয়েছে, ছেলেটা যখন আসছিল মানে আমাদের কলপারে খুব পিছল, মানে খুব পিছল হয়ে মানে এমন জোরে পড়েছে, খুব ব্যথা পেয়েছে। মানে তখন আমি কলপারে ছিলাম না, ওদিকে ছিলাম, ডাকছে, এখন এসে দেখি ছেলেটা পড়ে গেছে। খুব কষ্ট লাগছিল, কী করবো বলো। তারপরে ওকে সান্ত্বনা দিয়ে ওকে ঘরে বসিয়ে 2-4টে বিস্কুট দিয়ে এসেছিলাম, ও খাচ্ছিল। তারপরে দেখো মানে ভালো হয়ে গেছে। তারপর দেখো আবার সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, পোলাপান তো আবার সাইকেল নিয়ে টুকটুক করছে। বললাম যে আবার পড়ে যাবে, ও শুনতে পাচ্ছে না। তারপর দেখো একটু সাইকেল চালাচ্ছে, আমি বললি একটু ভিডিও ক্যাপচার করে নিই, তখন আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। তারপরে দেখো ওকে সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে দেখো এখন একটু পড়তে বসেছে, নিজে নিজে পড়ছে। পড়তে চায় কিন্তু লিখতে চায় না। বলো তো বন্ধুরা, তোমরা কিছু টিপস জেনে থাকলে আমাকে জানাও তো। ও পড়তে চায় কিন্তু ও লিখবে না, ওকে যতক্ষণ পড়াবে ততক্ষণ পড়বে, কিন্তু ও লিখবে না, মানে কলমই ধরতেছে না। পড়তে পড়তে দেখো শুয়ে পড়ছে, বসে পড়ছে, উঠে পড়ছে। তারপরে আমি চলে যাচ্ছি একটু ছাদে, জল আনবো, জল দিয়ে রান্না করব। এখন তো বৃষ্টির দিন, তাই বৃষ্টির জল দিয়ে রান্না করব, না হলে কিনা জলে রান্না করি ভাতটা। তারপর দেখি একটা কুমড়ো ফুল হয়েছে, ছেলেটা কুমড়ো ফুলের পকোড়া প্রচণ্ড পছন্দ করে। তারপর একটু কুমড়ো ফুলটাকে নিয়ে মানে দেখাচ্ছিলাম, দেখো কী সুন্দর কুমড়ো ফুল ফুটেছে। তারপরে ছেলে যে ওই বড় হাঁড়িটা থেকে ছোট হাঁড়িতে জলটা তুলে দিচ্ছে, মানে আমাকে একটু হেল্প করছে। আমার বাবা তোমাকে তুলতে হবে না, ও বলছে না না আমিই তুলে দেবো। দেখো ফুলটা দেখেছে, খুব খুশি হয়েছে, কারণ ও ফুলের পকোড়া খেতে প্রচণ্ড ভালোবাসে তো তাই। তারপরে দেখো আমি বললাম তোমাকে ভরতে হবে না, ও তাও ভরছে। তারপর চলে আসলো আমার কাছে, দেখো বলছে আই লাভ ইউ টু মা, এই ফুলটা নিয়ে ঘরে চলে এসেছি। তারপরে এই দেখো কিছুটা চাল নিয়ে নিচ্ছি, রান্না করব তো তাড়াহুড়া আছে। তারপর চলে এসেছি উনুনের পাশে চলে এসেছি। উনুনের পাশে এসে এখন সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আগে সব কিছু কাটাকাটি করা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করা। দুটো উনুন দেখো, আমি ভয়েস ওভার করছি, তখন এসে বলছে মা মা আমি যে পকোড়া দিয়েছিলাম ঠাম্মিকে ওইটা বলো। মানে ওকে দুটো পকোড়া দিয়েছিলাম, ও একটাও ঠাম্মিকে দিয়েছে, ঠাম্মিকে প্রচণ্ড ভালোবাসে, তাই বলছে মা ওইটা বলো, ভয়েস বলতে বলছে। তাই আমি বললাম ঠিক আছে মা বলে দেবো। তারপরে দেখো সয়াবিন রান্না করব তো, তাই যে উনুনে জল দিয়ে দিয়েছি। এবার চালটা ধুয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মানে দু উনুন, এক পাশে চাল মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি, এক পাশে এই যে এখন আলুগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে যাক, তাই সয়াবিনগুলোর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ লাল লাল করে ভেজে নিলে আলুগুলোর টেস্ট বেড়ে যায়। উনুনের রান্নাতে তোমরা জানোই যে কতটা টেস্ট হয়। সয়াবিনগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেলে ওগুলো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো আলুটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু অল্প হয়ে গেছে। তারপরে একটু কিছু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, তারপর লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ওই মশলাটা। তারপরে খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নিচ্ছি, মানে মশলা যত সুন্দর কষানো হবে তরকারি তোমার তত টেস্ট হবে। ওই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর দেখো এখন মানে ইসের থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যাই আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি, ওই আলুটা ওই কষানোর মশলার মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। এবার আবারও একটু ভালো করে কষাবো।
মানে যত সুন্দর কষাবে তত টেস্ট হবে তরকারি। এটা তোমরা একটা টিপস বলতে পারো, যত সুন্দর করে কষাবে তত টেস্ট হবে। এবার আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এবার গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা এই তরকারির মানে এই আলু কষানোর মধ্যে দিয়ে দেবো। এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি, তারপরে ফুটে গেলে নামিয়ে কড়াইতে জিরে তেজপাতা দিয়ে সম্বারা দেবো। তার জন্য দেখো একটু তেলে জিরে তেজপাতা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এবার খুব সুন্দর করে ভেজে তারপর তরকারিটা সম্বারা দিয়ে দিচ্ছি। তরকারিটা সম্বারা দিয়ে একটু জিরের বাটা, ঘি, যেহেতু নিরামিষ রান্না। তারপরে দেখো এবার চালের গুঁড়ো, বেসন, একটু হলুদ, কালো জিরে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু পকোড়া ভেজে নেব। এগুলো হচ্ছে পাতার পকোড়া, চাল কুমড়ো পাতার পকোড়া। আমার তো পকোড়া খুব ভালো লাগে, আমার ছেলেও খুব ভালো খায়। তারপর দেখো একটু সেজে গুজে চশমা পরে নিয়েছে, বলছে মা আমাকে হিরোর মতো লাগছে। তারপর একটা রুটি ছিল, ওকে খাইয়ে দিচ্ছি, এটা ওর খাবার, ছেলের খাবার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।